হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসা আমিও না বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ওই সকাল 7টা মতো। তো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। সকালে এখন ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি বাইরে কিন্তু বেশ রোদের তাপ। তবে ওই যে শীতের দিনে কিন্তু এই রোদটাই আমাদের অনেকটা ভালো লাগতো, আর গরমের দিনে এই রোদটাই বড় অসহ্যকর হয়ে উঠছে। তো যাই হোক, আজ সকালে ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ। উঠেই বাইরে যে সমস্ত বাসি কাজকর্মগুলো ছিল, মানে ওই বাসি উঠোন ছেড়ে নেওয়া, ঘর ঝাড়া, সাথে বাসি যে বাসনপত্র ছিল সেগুলোকে টিউবওয়েলে রেখে দিয়েছি। তো তারপরে ভাবলাম ঘরের জিনিসপত্র যেগুলো এলোমেলো রয়েছে সেগুলোকে একটুখানি ঠিকঠাক করে নিই। মানে বাসি বিছানাটাকে উঠিয়ে নিলাম, সাথে সোফাটাকেও একটুখানি ঝেড়ে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ঘরের ড্রেসিং টেবিলে যে আর্টিফিশিয়াল ফুলগুলো রাখা রয়েছে, এগুলো না অনেকটা নোংরা, জানো তো। ক্যামেরাতে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল এগুলোকে পরিষ্কার করি না। তাই এই যে ফ্লাওয়ারগুলো সহ আমি কিন্তু পটগুলোকেও বের করে নিয়েছি। তো এই যে ফ্রিজের ওপরেও কিন্তু একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা রয়েছে। তো সমস্তটাই কিন্তু দেখো এই যে বের করে বিছানার ওপরে রেখে দিয়েছি। কাল রাতে রান্নাবান্না সেরে নিয়ে খুব ভালোভাবে স্ক্রাবার দিয়ে আমি ওভেনটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য সকালে কিন্তু খুব একটা মাজা ঘষা করতে হলো না, শুধুমাত্র একটা কাপড় ভিজিয়ে ওভেনের ওপরটা আমি মুছে নিয়েছি। আসলে ওই যে এটা কিন্তু প্রতিদিনের অভ্যেস, সকালবেলা উঠে কিন্তু আমি এইরকমভাবেই ওভেনটা ক্লিন করে থাকি। আর যেদিন মনে করো রাতের বেলা সময় হলো না, একটু তাড়াহুড়োর মধ্যেই থাকলাম, সেই দিনই সকালে স্ক্রাবার দিয়ে ক্লিন করি। আর এই যে দেখো তারপরে চলে এসেছি ফ্রিজের এই পাশটায়। ফ্রিজের ওপরে বেশ কতগুলো কৌটো রাখা ছিল এলোমেলোভাবে, তো সেইগুলোকে একটুখানি জায়গা মতো সরিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে ওপরে যে কাপড় একটা পেতে রেখেছি সেটাকেও কিন্তু ঝেড়ে আবারও পেতে দিলাম। তো যাই হোক, ওদিকে রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে। তারপরে এখন চলে এসেছি মায়ের ঘরে। মায়ের ঘরে এসে এই যে বিছানাটাকে একটু সুন্দরভাবে ঝেড়ে নিলাম, আর জায়গা মতো কিন্তু বালিশগুলোকে রেখে দিয়েছি। জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন বাসি উঠোনটা আমি ঝাড়ি, সাথে কিন্তু বাসি ঘর দুটোকেও ঝেড়ে ফেলি। তবে ওই যে প্রত্যেক দিন যখন ঝেড়ে বিছানাটা তুলি, তখন কিন্তু বিছানা তোলার সাথে সাথে ওই ঝেড়ে ফেলার নোংরাগুলো এইভাবে মেঝেতে পড়ে যায়। আর তাছাড়া একটু বাদেও তো আমাকে ঘরটা মুছতে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঘর মোছার আগে অন্তত একবার ঘরটা খুব ভালো করে ঝেড়ে নিতে। এতে করে দেখবে ঘরের কোণাগুলো কিন্তু অনায়াসে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। তো যাই হোক, ওদিকে ঘর দুটো ঝেড়ে নিয়েছি। আর এই যে এখন চলে এসেছি টিউবওয়েলে। রাতে যে সমস্ত এঁটো বাসনগুলো বের করে রেখেছিলাম সেগুলোকেই কিন্তু এখন মেজে ধুয়ে রেখে দিচ্ছি। আর দেখতেই তো পেলে টিউবওয়েলে ঠিক কতটা রোদ এসে পড়েছে। আসলে শীত হোক বা গরম, আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু এই টিউবওয়েলেই সেরে নিতে হয়। মানে বাসন মাজা থেকে শুরু করে কাপড় ধোয়া, আরও তো অনেক কাজই রয়েছে। তো সেই সকল কাজগুলো কিন্তু টিউবওয়েলেই আমাকে করতে হয়। আসলে কি বলতো, আমাদের রান্নাঘরের সিঙ্কটা যেহেতু অনেকটাই ছোট, তো সেই ক্ষেত্রে সিঙ্কের মধ্যে বাসন ধোয়া বা মাজা কোনোটাই কিন্তু করা যায় না। তাই এই যে যতই রোদের তাপ থাকুক না কেন, অনেকটা কষ্ট করেই কিন্তু টিউবওয়েলেই কাজগুলো সেরে নিলাম। তো যাই হোক, ওদিকে বাসনগুলো মেজে নিয়ে বারান্দাতে জল ঝরতে উপর করে দিয়েছি। আর সাথে এই যে জল নিয়ে চলে এসেছি এখন ঘর দুটো মুছে নিতে। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও, সাথে কিন্তু একটা সুন্দর কমেন্ট জুড়ে দিতে ভুলে যেও না। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি জুড়ে থাকো আর ভিডিওটি যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো। আর সাথে কিন্তু বেল বাটনটা প্রেস করতে ভুলো না। আর
আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ঘর দুটো কিন্তু মোছা হয়ে গেছে। আর এইবারে চলে এসেছি আমি ভাইয়ের ঘরের যে বারান্দাটা রয়েছে সেটা মুছে নিতে। আর এই বারান্দাটা সব থেকে বেশি নোংরা হয়ে থাকে, কেন বলো তো? কারণ এই ঘরটা একদমই উঠোনের দিকে, আর উঠোনে তো জানোই অনেক গাছপালা রয়েছে, তো সেই ক্ষেত্রে হাওয়া বাতাসে জানো তো নোংরা বেশি করে দেয়। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি একদিন বাদে বাদে এই ঘর আর বারান্দাটাকেই মুছে নিতে। তো যাই হোক, দেখতে দেখতে এদিকের বারান্দাটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে। তারপরে এই যে কটা কাপড় বের করে রেখেছিলাম সেগুলোকেই কিন্তু এখন কাচার জন্য ভিজিয়ে দিচ্ছি। কাল বিকেলে বেডশিট আর পিলো কভারটা বের করে রেখেছিলাম আজ কাচবো বলে, তো সেইটাকে ভিজিয়ে দিয়েছি। সাথে রয়েছে আমার দুটো নাইটি আর একটা রুমাল। আর এই যে দুটো নাইটি ভিজিয়েছি না, এই দুটো নাইটি কিন্তু আমি সব থেকে বেশি ব্যবহার করে থাকি, তো সেই জন্যই দেখলাম যথেষ্ট নোংরা হয়ে গিয়েছে। আর গরমের দিনে দেখবে জামা কাপড় কিন্তু নোংরা হয় বড্ড তাড়াতাড়ি, তাছাড়া ঘেমে যাওয়ার কারণে একটা বিশ্রী গন্ধ বেরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কাচা ধোয়াটা কিন্তু শীতের দিনের তুলনায় গরমের দিনে অনেকটা বেশি হয়ে থাকে। তো যাই হোক, এই যে দেখো, দেখতে দেখতে কাপড়গুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর বেশ খানিকটা সময় না কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এগুলো কাচতে খুব একটা বেশি সময়ও আমার লাগেনি। আর দেখতেই তো পাচ্ছ রোদের তাপ ঠিক কতটা টিউবওয়েলের ধারে। তবে কিচ্ছুটি করার নেই, এই রোদের ভয়ে যদি আমি কাজগুলোকে ফেলে রেখে দিতাম, এই কাজগুলো কিন্তু পরে আমারই করতে হতো। আর রোদ যেতে যেতে কিন্তু প্রায় বিকেল হয়েই যায়। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে স্নান করার আগে এই কাজগুলো চলো করে ফেলি। তো এই যে কাপড়গুলো ধুয়ে আমি কিন্তু চলে এসেছি উঠোনেই কাপড়গুলো মেলে দিতে। তবে গরমের দিনে একটা বিষয় কিন্তু বেশ ভালো লাগে জানো তো, জামা কাপড় কেচে কিন্তু বড্ড শান্তি পাওয়া যায়। ঘন্টাখানেক যেতে না যেতে কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর তারপরে চলে এসেছি গামলাতে খানিকটা সার্ফ গুলে এই যে দেখো ঘরের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো বের করেছিলাম না, সেগুলোকে একটুখানি ভিজিয়ে দিচ্ছি। সাথে হালকা হাতে ফুলগুলো পাতাগুলোকে একটুখানি ক্লিন করে নেব। ওদিকে ফুলগুলোকে খুব ভালো করে হালকা হাতে পরিষ্কার করে রেখে দিয়েছি, তবে এখনও ধোয়া হয়নি। আর তারপরে দেখো আমার ঘরে সোফাতে যে দুটো কুশন সবসময় আমি রাখি না, সেই কুশন দুটো কিন্তু বড্ড নোংরা হয়ে গিয়েছে। সেটা তোমাদেরকে আমি এর আগের একটা ব্লগেও শেয়ার করেছিলাম যে কিছুতেই সাহস পাচ্ছি না এই কুশন দুটোকে ধুয়ে দিতে। তবে এই যে এখন যেহেতু অনেকটাই রোদের তাপ, তাই ভাবলাম হয়তো সকাল সকাল এগুলোকে ধুয়ে দিলে শুকিয়ে যাবে বেলা যেতে না যেতে। তো সেই জন্যই আর কি সার্ফগুলো একটুখানি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এরই সাথে দেখো ফুলগুলো কিন্তু বেশ চকচক করছে। তো ওদিকে কুশনটাও আমার ধোয়া হয়ে গেছে, সাথে ফুলগুলো কিন্তু ক্লিন করে নিয়েছি। তো চলো এগুলোকে এখন রোদে দিয়ে দেওয়ার পালা। আমি না ঠিক বুঝে উঠতে পারছিলাম না কিভাবে এগুলোকে রোদে দেব। তো ওই যে কালো গামলাটা রয়েছে ওটাকে একটুখানি উল্টো করে রেখে দিয়েছি, তার উপরে কুশন দুটো রেখে দিলাম। একটুখানি জল ঝরে যাওয়ার পরে একটা বালতির ওপরে ভাবছি অন্য একটা কুশন রেখে দেব। তো যাই হোক, ওদিকে আমার সমস্ত ধোয়া কাচার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নানটাও সেরে নিয়েছি। এখন ওই মোটামুটি 11টা সাড়ে 11টা মতন বাজছে। তো যাই হোক, প্রচণ্ড রোদের তাপ আর গলাটাও কিন্তু শুকিয়ে গেছে আমার, কারণ সকাল থেকে এতগুলো কাজ পরপর করেছি, কিছুই কিন্তু সকাল থেকে খেতে পারিনি। তো প্রথমে ভাবলাম একটুখানি সিঁদুরটা পরে নিয়ে তুলসী গাছে জল দিয়ে দিই। তারপরে একটুখানি লস্যি বানিয়ে নিয়েছিলাম বাড়ির টক দই দিয়ে। তোমরা তো জানোই যে আমি প্রত্যেক দিনই টক দই শরবত খেয়ে থাকি, তো সেই জন্যই ফ্রিজে শরবতটা রেখে দিয়েছিলাম, তো সেটাই একটুখানি খেয়ে নিলাম। আর তারপরে দেখো গ্যাসে কিন্তু এক পাশে ডাল বসিয়ে দিয়েছি, সাথে ভাতটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আর আজকে করব টক ডাল। তো টক ডালের জন্য বাড়িতে আম গাছ তো রয়েছে, আম গাছ থেকে দু একটা ছোট ছোট আম পড়েছিল, তো সেগুলোকে কেটে নিয়েছিলাম। আর এইদিকে দেখো রান্নাবান্না সেরে নিয়ে আমি চলে এসেছি কাপড়গুলো তুলতে। বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না, তারই মধ্যে দেখো সমস্ত কাপড় শুকিয়ে গেছে। আর এই যে রোদের সাথে সাথে আমি কিন্তু জিনিসপত্রগুলোকে এদিক ওদিক সরিয়ে দিচ্ছি বারবার।
তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে 1-1.5 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম, কারণ আজ তো অফিসের কাজ ছিল না, সাথে ছিল আজকে ভোট। তো ভোটটা দিয়ে এসেছি সকাল সকাল গিয়েই। আর তারপরে এই যে দেখো কুসুমটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা ধবধব করছে, দেখো তাই না? আর এই যে ফুলগুলো রয়েছে এগুলোও কিন্তু সমস্তটাই শুকিয়ে গেছে। তো এই গামলাতে করে সমস্ত জিনিসপত্র একবারে তুলে নিয়ে যাব ঘরে। সংসারে আমাদের কিন্তু কোনো কাজের অভাব নেই জানো তো, তবে এই সংসারের হাজার কাজের ব্যস্ততার মধ্যে যদি ঘরের খুঁটিনাটি জিনিসগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি না, সেগুলো দেখতে কিন্তু বড্ড খারাপ লাগে। ঘর গোছানো যতই থাকুক, তবে ঘরের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখতে পারি, দেখতে কিন্তু বড্ড বেমানান মনে হয়। তো সেই জন্যই আমার কাজের যতই চাপ থাকুক না কেন, সেই কাজের ফাঁকে কিন্তু অন্তত একটুখানি সময় বের করে ঘরটাকেও গুছিয়ে রাখি, তার সাথে ঘরের জিনিসপত্রগুলোকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তবে আমার এই ছোট্ট ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার পর কেমন লাগে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমার এই ছোট্ট ভাঙা ঘরটাকেই চেষ্টা করি আমার রাজপ্রাসাদের মতো সাজিয়ে গুছিয়ে রাখতে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ক্লিন হয়েছে ফুলগুলো, এখন কিন্তু আগের থেকে অনেকটা ভালো লাগছে দেখতে। আর এই যে সাদা ফুলগুলো রয়েছে সেগুলো যেন একদম সাদা বরফের মতো ধবধব করছে, তাই না? বন্ধুরা, আমি কিন্তু খুব সাধারণ একজন মেয়ে, আর একটা ছোট্টখাট্ট পরিবার থেকেই বিলং করি। আর আমার প্রতিদিনের সাধারণ যে কাজকর্মগুলো থাকে সারাদিনে, সেগুলোকেই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে। আর এই কাজকর্মগুলো দেখে তোমাদের যখন ভালো ভালো কমেন্টগুলো আসে ভিডিওতে, সেগুলো পড়ে জানো তো আমার অনেকটা ভালো লাগে। সেটা তোমাদের হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না যে ঠিক কতটা ভালো লাগে। আর এই কমেন্টগুলো পড়ে জানো তো আমি অনেক বেশি উৎসাহিত হই, আরও চেষ্টা করি তোমাদের জন্য নতুন রকমভাবে ভিডিও তৈরি করতে। তো যাই হোক, ওদিকে ঘরটা ভালো মতো গুছিয়ে নিয়ে দেখো মায়ের ঘরের অবস্থাটা ঠিক কেমন হয়ে রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে পুরোটাই যেন অগোছালো হয়ে রয়েছে জানো তো। প্রত্যেক দিন বিকেলবেলায় এরকমটা হয়ে থাকে, সকালে যতই গুছিয়ে রাখি না কেন বিকেল হতে না হতেই আবারও এলোমেলো হয়ে যায়। তো সেই জন্য সকালে আর বিকেলে দুটো সময়ই কিন্তু ঘর দুটোকে আমাকে গুছিয়ে ফেলতে হয়। তো প্রথমে এই যে বিছানার ওপরে যে সমস্ত কাপড়গুলো রাখা ছিল, এগুলো সব ওই শুকনো কাপড় যেগুলো আমি কেচে দিয়েছিলাম সকালে, তো ওইগুলোকেই বিছানার উপরে রাখা ছিল। তো সেগুলোকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে বালিশগুলোকে আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। সাথে এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মায়ের ঘরের ব্ল্যাঙ্কেট, যেটা মা কাল কেচে দিয়েছিল। অনেকটাই ভারী ব্ল্যাঙ্কেট বলে মা আমাকে একদমই কাচতে দেয়নি, মা নিজেই এটাকে কেচেছে, তবে আমি একটুখানি মায়ের সাথে হেল্প করেছিলাম। তো যাই হোক, ওদিকে ব্ল্যাঙ্কেটটাকেও আমি বিছানার একটা কর্নারে রেখে দিলাম, রাতে এটাকে তুলে রাখতে হবে। তারপরে যে সমস্ত কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে কিন্তু এখন চটজলদি ভাঁজ করে নেব। তো চলো বন্ধুরা, কাপড়গুলো গোছাতে গোছাতে আজ তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিই। কিছু কিছু দিদি ভাই আমাকে প্রশ্ন করেছিলে যে আমার বাড়ি কোথায়। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি দিদি ভাই, আমার বাড়ি কিন্তু রায়গঞ্জ শহরে, উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটা শহর রায়গঞ্জ। তো সেখানেই আমি থাকি, আর সেখান থেকেই তোমাদের জন্য ভিডিও তৈরি করি। আর কিছু কিছু দিদি ভাই আমাকে প্রশ্ন করেছিলে যে আমি বাপের বাড়িতে থাকি না শ্বশুর বাড়িতে। তো সেই সকল দিদি ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু বাপের বাড়িতেই থাকি, শ্বশুর বাড়িতে থাকতে পারছি না, কারণ আমি যেহেতু একটা প্রাইভেট জব করি। তো সেই ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে এই জবটা দেখা কিন্তু অনেকটাই অসুবিধাজনক হয়ে উঠছিল। তো যেই কারণে শ্বশুর বাড়িতে আর থাকা হচ্ছে না, বাপের বাড়ি থেকেই আমাকে কিন্তু এই কাজগুলো দেখে নিতে হয়। আশা করছি দিদি ভাই তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর এই তো বন্ধুরা দেখো, দেখতে দেখতেই আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো একটা একটা করে গুছিয়ে নিয়েছি। আর রোদ থেকে তুলে এনে জামা কাপড়গুলোকে প্রথমে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু পাট পাট করে কাপড়গুলো গুছিয়ে রেখেছি। আর আমি প্রত্যেক দিনই যতই সময় লাগুক না কেন সুন্দরভাবেই কিন্তু টেনে টেনে এইভাবে কাপড়গুলো গোছানোর চেষ্টা করি। এতে করে কি হয় বলো তো, কাপড়গুলো কিন্তু বেশ টান টান থাকে, পরলে পরেও সেগুলো কুঁচকে থাকে না, আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক,
হোক দেখো, এদিকে কিন্তু আমার আলনাতে সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। তার সাথে বেড কভার আর পিলো কভারটা নিয়ে চলে এসেছি, এটাকে আলমারিতে তুলে রেখে দেব। আর আলনাতে এত জামা কাপড় হয়েছে না, এক্সট্রা যে কিছু রাখবো সেই জায়গাটুকুও পাই না। তো যাই হোক, এই যে দেখো বিকেলের সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দুটো ঘরও গোছানো হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু ঘরের জানলাগুলোকে আটকে দেব, কারণ ওই যে তোমাদের তো বলেই থাকি, সন্ধে হওয়ার আগে জানলাগুলো যদি না আটকাই তাহলে কিন্তু ঘরে টেকা দায় হয়ে ওঠে মশার অত্যাচারে। যদিও সন্ধে হওয়ার পরে কিন্তু জানলা খুলেই দিই গরমের জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।